হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আপনাদের আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তো রাজ্যে 158টা বিএড কলেজে আবেদন প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেল। ডব্লিউবিইউজিটিপিএ বা বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির অন্তর্গত কোর্টের নির্দেশ অনুযায়ী হাইকোর্টের নির্দেশে অবশেষে 158টা কলেজে আজ থেকে ভর্তির ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে গেল। এবার একাধিক ডাউট কিন্তু এর মধ্যে রয়েছে। এই ভিডিওতে কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে স্টেপ বাই স্টেপ আমি দেখাবো। তার সাথে সাথে যোগ্যতা থেকে শুরু করে যারা নতুন আবেদন করতে চাইছেন তারা পারবেন কিনা এবং যারা অলরেডি আবেদন করেছিলেন তারা আবার পুনরায় তাদের আবেদন করতে হবে কিনা। তার সাথে আর একটা কথা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, যেটা হচ্ছে অলরেডি বাদবাকি যে কলেজগুলো রয়েছে আমি একটা টোটাল কলেজের লিস্ট আপনাদের দেখাতে চলেছি যে কোন কোন কলেজে এখনো কত কত ভ্যাকান্সি রয়েছে। এটা কিন্তু খুব জানা ইম্পর্ট্যান্ট আপনাদের জন্য। 158টা কলেজে তো ভ্যাকান্সি রয়েছে, তার সাথে সাথে 500+ কলেজে টোটাল লিস্ট পাবলিশ করা হয়েছে ডব্লিউবিইউটিটিপিএ বা বাবা সাহেব আম্বেদকর ইউনিভার্সিটির পক্ষ থেকে, এবং সেখানে প্রত্যেকটা কলেজে কিছু না কিছু ভ্যাকান্সি কিন্তু এখনো রয়েছে। অতএব যারা সেই ভ্যাকান্সিগুলোতে ভর্তি হতে চাইছেন তারা অবশ্যই সেখানে আবেদন করতে পারবেন। এর সাথে সাথে কিছু ইনফরমেশন আপনাদের কাছে এমন পৌঁছে গেছে যেখানে বলা হয়েছে যে আগে যারা ভর্তি হয়েছিল তাদের সাথে নাকি নতুন যারা অ্যাডমিশনের জন্য আবেদন করবে তাদের কম্পিটিশন হবে, তাদের মেরিট লিস্ট পাবলিশ হবে। আগে যারা কম নাম্বার পেয়েছে তারা চান্স পাবে না, নতুন যারা আবেদন করবে যারা বেশি নাম্বার পেয়ে রয়েছে তারা চান্স পাবে। এটা কিন্তু একেবারেই ঠিক নয়। সঠিক ইনফরমেশন হচ্ছে এটা, আপনারা নতুন করে আবেদন করছেন 158টা কলেজের জন্য। যারা 95টা বা 96টা কলেজ বাতিল হয়েছে তাদের কিন্তু লিস্টে নাম নেই, সেই কলেজগুলোতে অ্যাডমিশন হবে না। কাজেই যারা সেই কলেজগুলোতে টাকা দিয়ে রেখেছেন টাকাটা 100% রিফান্ড নিয়ে এই 158টা কলেজে যেখানে যেখানে যতটা সিট রয়েছে সেখানে আপনারা আবেদন করুন। 158টা কলেজের বেশিরভাগ কলেজে 100টা সিট, কোথাও 90টা, কোথাও 80টা করে সিট কিন্তু রয়েছে। এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে পুরনো যে কলেজগুলোতে অ্যাডমিশন আগে হয়ে গেছিল, যারা আগে অ্যাফিলিয়েশন পেয়েছিল সেখানেও কিন্তু কিছু কিছু সিট ভ্যাকান্ট রয়েছে, কোথাও 9টা, কোথাও 10টা, কোথাও 15টা সিট। সুতরাং আপনারা সেই জায়গাগুলোতেও আবেদন করতে পারবেন এবং ভর্তি হতে পারবেন। তবে হ্যাঁ, সিট বুকিং কিন্তু এখানে জরুরি। আগেও বলেছি, এখনো বলছি, মেরিট বেসিস অ্যাডমিশনের কথা বলা থাকলেও যারা যারা সেই কলেজে সিট বুকিং করে রেখেছেন তারাই কিন্তু সেখানে ভর্তি হতে পারবেন। সুতরাং এখানে ভ্যাকান্সি লিস্ট আপনারা দেখুন, দেখে এই দুদিনের মধ্যে সেই কলেজে আপনারা যোগাযোগ করে নিন, নিয়ে সেই কলেজের প্রেফারেন্সে আপনারা ফর্ম ফিল আপ করুন। কেননা একটার বেশি কলেজ প্রেফারেন্স আপনারা নিতে পারবেন না। সুতরাং যেখানে আপনারা কনফার্ম ভর্তি হতে পারবেন সেই কলেজ দেখে আপনাদের কিন্তু চুজ করতে হবে, আর এটাই কিন্তু শেষ সুযোগ। ঠিক আছে, যারা নতুন আছেন এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে সব তথ্যগুলো আপনারা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যান। এবং ভিডিওটা যথেষ্ট বড় হতে চলেছে। এই ভর্তিটা হচ্ছে 2023-25-এর ভর্তি। যেহেতু আদালতের নির্দেশ অনুযায়ী অনেকটা ডিলেতে আবার পুনরায় ভর্তি হচ্ছে 158টা কলেজকে ইনক্লুড করে, তাই 24 সালে ভর্তিটা হচ্ছে। এর মানে 24-এ যারা গ্রাজুয়েশন পাস করবেন তারা এখানে ভর্তি হতে পারবেন না। দ্বিতীয়ত, যারা অলরেডি মাস্টার্স করছেন আপনারা বলতে চাইছেন অ্যাডমিশন নিতে পারবেন কিনা, পারবেন না। কেননা এখানে আপনাদের মাইগ্রেশন সার্টিফিকেট কিন্তু দিতে হবে। যেহেতু মাইগ্রেশন সার্টিফিকেট দিতে হবে, আপনি অলরেডি যেখানে অ্যাডমিশন নিয়েছেন সেখানে আপনার মাইগ্রেশন সার্টিফিকেট রয়েছে, আপনি পুনরায় এখানে অ্যাডমিশনের জন্য মাইগ্রেশন সার্টিফিকেট দিতে পারবেন এবং অতি দ্রুততার সাথে কিন্তু এখানে রেজিস্ট্রেশন হয়ে যাবে। সুতরাং রেজিস্ট্রেশনের সময় মাইগ্রেশন সার্টিফিকেট দিতেই হবে। আর তাই 24-এ যারা রিসেন্ট গ্রাজুয়েশন পাস করছেন বা মাস্টার্স কমপ্লিট করছেন তারা এখানে আবেদন করতে পারছেন না। কোর্স কমপ্লিট করলেই, যে কোর্সে আছেন সেই কোর্স কমপ্লিট করলেই তবে এখানে আপনারা আবেদন কিন্তু করতে পারবেন। এবার প্রশ্ন হচ্ছে টোটাল মেরিট বেসিস হবে কিনা। ইউনিভার্সিটির যে প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি সেখানে টোটাল মেরিট বেসিস হওয়াটা যথেষ্ট চাপ রয়েছে। তার কারণ প্রত্যেকটা কলেজ, যে কলেজে 158টা কলেজ কিন্তু অলরেডি স্টুডেন্টসদের সিট বুক করে রেখে দিয়েছে। তবুও আপনাদের যদি মনে হয় আপনাদের আশেপাশে কোনো কলেজ এরকম রয়েছে, আপনারা সেই কলেজে যোগাযোগ করুন, সেখানে সিট আছে নাকি সেটা আপনারা দেখুন। আমি দেখিয়ে দিচ্ছি এবং পিডিএফটা শেয়ার করে দেবো, সেখান থেকে আপনারা পুরো ডিটেল পেয়ে যাবেন এবং কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে সেটা স্টেপ বাই স্টেপ আমি আপনাদের দেখাবো। আর 23-25-এ যারা ওল্ড ক্যান্ডিডেট রয়েছেন তারাই এখানে আবেদন করতে পারবেন, যারা 23-এ গ্রাজুয়েশন কমপ্লিট করে এখানে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন, এর বাইরে কোনো ক্যান্ডিডেট আবেদন করতে পারবেন না। চলুন অন স্ক্রিন আপনাদেরকে দেখিয়ে দিই ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে। এই ওয়েবসাইটে আসলেই আমাদের এখানে কিন্তু অ্যাপ্লিকেশনের সমস্ত যে সিস্টেম বা অ্যাপ্লিকেশনের টোটাল যে বিষয় সেগুলো রয়েছে, এবং আমি এখানে আপনাদের একটুখানি অ্যাডমিশনের যে নোটিশ সেটা একটু দেখিয়ে দিই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো দেখুন, একদম প্রথমে রয়েছে, দেখুন 18 থেকে আপনাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, 21 তারিখে ফর্ম ফিল আপ শেষ। লাস্ট ডেট অফ অ্যাডমিশন যে অ্যাপ্লিকেশন ফিস রয়েছে সেটা 21 তারিখ।
সাবজেক্ট ওয়াইজ যে মেরিট লিস্ট আসবে সেটা হচ্ছে 24 তারিখ, এবং অ্যাডমিশন ইন রেসপেক্টিভ কলেজ যেটা রয়েছে 27 থেকে 28 তারিখের মধ্যে, এবং সাবমিশন অফ স্টুডেন্ট ডেটা যেটা 27 থেকে 28 তারিখের মধ্যে রয়েছে। অর্থাৎ এর মধ্যে আপনাদের ফর্ম ফিল আপ থেকে শুরু করে সমস্ত যাবতীয় যা কিছু সেটা কমপ্লিট করে নিতে হবে। এবার আমি আপনাদের টোটাল যে অ্যাডমিশনের জন্য একটা পিডিএফ চলে এসেছে, সিট ম্যাট্রিক্সটা আপনাদের একটু দেখিয়ে দিই, একটু বড় হবে ভিডিওটা, কাইন্ডলি সাথে থাকবেন। সাথে থাকলেই কিন্তু আপনারা সঠিক ইনফরমেশনটাই পাবেন, এবং সঠিক ইনফরমেশন পেতে গেলে একটু ওয়েট আপনাদের করতেই হবে। দেখুন, ভ্যাকান্সিটা 64টা পেজ রয়েছে, এতগুলো পেজের এতগুলো কলেজ দেখানো সম্ভব নয়, তবু আমি কিছুটা দেখাচ্ছি, বাদবাকিটা আপনার ডিস্ট্রিক্ট ওয়াইজ লিস্ট পেয়ে যাবেন। দেখুন, এখানে আলিপুরদুয়ার আশুতোষ বিএড কলেজে 100টা সিটের মধ্যে 2টো সিট ভ্যাকান্ট রয়েছে, অর্থাৎ এই কলেজটি কিন্তু আগে অ্যাডমিশন করিয়ে নিয়েছে বলেই এখানে অলরেডি সিটগুলো বুকড আছে বলেই ভ্যাকান্ট নেই বলে এইভাবে দেখানো হয়েছে। এবং এখানে পুরনো অনেক কলেজ রয়েছে যাদের অ্যাডমিশন কমপ্লিট হয়েছিল, তারাও নতুন করে ভ্যাকান্সি কত কি রয়েছে সেই অনুযায়ী সিট দেওয়া হয়েছে। দেখুন, বৈকুণ্ঠ কলেজে 12টা ভ্যাকান্সি রয়েছে, তারপরে ইস্টার্ন ডুয়ার্স বিএড কলেজে রয়েছে 3টে ভ্যাকান্সি, অর্থাৎ 3টে সিট রয়েছে টোটাল সিটের মধ্যে, অর্থাৎ এই সিটগুলো কিন্তু ভর্তি হয়ে গেছে। জলপাইগুড়ি ডুয়ার্স প্রাইমারি টিচার্স ট্রেনিং এ রয়েছে 2টো সিট, কোথাও একটা কোথাও একেবারে নেই। দেখুন, টেকনো ইন্ডিয়া টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট যেটা আলিপুরদুয়ার, এর 100 সিটই ভর্তি হয়ে গেছে, অর্থাৎ অ্যাডমিশন অলরেডি কমপ্লিট। এখানে কিন্তু সিট আপনারা পাবেন না। টেকনো ইন্ডিয়া টিচার্স ট্রেনিং ফালাকাটাতেও নেই। তারপরে রয়েছে অবোধ ইনস্টিটিউশন ডিএড, এখানে কিন্তু আপনারা 100টা সিট পেয়ে যাচ্ছেন, অর্থাৎ এই কলেজটা নতুন যে অ্যাফিলিয়েশন সেটা পেয়েছে, সেটা বোঝাই যাচ্ছে। আরিয়ান কলেজ অফ এডুকেশনে 7টা সিট রয়েছে, এথিনা বিএড কলেজে রয়েছে 6টা, বাঁকুড়া কলেজ অফ এডুকেশন নতুন অ্যাফিলিয়েশন পেয়েছে 100টা সিট, যে কটাতে নতুন অ্যাফিলিয়েশন সে কটাতে 150টা করে সিট কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। তো এভাবে আপনাদের একটু দেখে নিতে হবে। দেখুন, এটা রয়েছে জঙ্গলমহল টিচার্স ট্রেনিং 11টা সিট রয়েছে, জয়পুর বিএড কলেজে রয়েছে 20টা সিট, ঠিক আছে। তো এইভাবে আপনাদের মোটামুটি যেমনটা বলছিলাম যে সিট কিন্তু সব জায়গাতে সমান নেই। আর অনেক ইনফরমেশন আপনি এমন পেয়েছেন যেখানে বলা হয়েছে যে অলরেডি যে সমস্ত কলেজে ভর্তি হয়ে গেছে সেখানে আবার, বা অলরেডি 158টার মধ্যে আগে যারা ভর্তি করাতে পেরেছিল তারপরে ক্যান্সেল হয়েছিল, সেখানে মেরিট লিস্ট অনুযায়ী সমস্ত যে বিষয় সেগুলো হবে, আলটিমেটলি সেরকম নয়। 100 সিট ইজ 100 সিট, অর্থাৎ সেই জায়গাতে অলরেডি সিট বুকড আছে, 100 ভ্যাকান্ট থাকলেও নতুন এই 100 ক্যান্ডিডেট সেখানে তাদের প্রেফারেন্সেই কিন্তু ফর্ম ফিল আপটা করবে, অতএব আপনাকে সিট বুকিং কিন্তু করতে হবে। ক্লিয়ার? ইউনিভার্সিটি যেটাই বলুক, শেষ পর্যন্ত যদি আপনি ভর্তি হতে না পারেন আপনারই কিন্তু প্রবলেম। তো সেই জন্য আপনাকে অবশ্যই ভর্তির জন্য নিজেকে সুরক্ষিত রাখতে হবে। দেখুন, মহসিন বিএড কলেজ রয়েছে 100টা সিট, মহসিন বিএড কলেজ পেয়ে গেছে, অনেক আমি পাচ্ছিলাম আপনাদের বক্তব্য। তো এইভাবে পুরো বিষয়টা হতে চলেছে, এটা আপনারা পেয়ে যাবেন, আপনারা একটু দেখে নেবেন কোন কোন জায়গাতে কত কত সিট রয়েছে। ক্লিয়ার? তারপরে এবার আমরা চলে আসছি আমাদের যে অ্যাপ্লিকেশন পোর্টাল রয়েছে সেই অ্যাপ্লিকেশন পোর্টালে। এই যে অ্যাপ্লিকেশন পোর্টাল, এখানে আমরা চলে আসছি। এখানে চলে আসার পর আমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে যেখানে বাংলা এবং ইংলিশ মিডিয়াম রয়েছে, ঠিক আছে। তো এখানে মোড অফ পেপার যেটা রয়েছে সেটা হিন্দিতে লিখতেই পারে ক্যান্ডিডেটরা, এলিজিবিলিটি 50% মার্কস লাগে, আর 55% মার্কস রয়েছে ইঞ্জিনিয়ারিং ফিল্ড থেকে আসা ক্যান্ডিডেটদের জন্য, ঠিক আছে। ডেপুটেডদের জন্য বা এই সমস্ত, এবং রিল্যাক্সেশন যেটা আমরা দেখতে পাই এসসি এসটি পিডব্লিউডিদের জন্য, কোনো ওবিসিদের জন্য রিল্যাক্সেশন নেই, 50% আপনাদের লাগবে গ্রাজুয়েশনে। যদি কোনো ক্যান্ডিডেট অনার্স নিয়ে পাস করেন তাহলে অনার্স সাবজেক্টে তার 50% দরকার। যদি কোনো ক্যান্ডিডেট অনার্স নিয়ে পড়েছেন কিন্তু 50% নেই, কিন্তু অনার্স পাস মিলে 50% রয়েছে, তাহলেও সে আবেদন করতে পারবে। ক্যান্ডিডেট মনে করুন যে পাশের ক্যান্ডিডেট, তথাপি সে একটা স্কুল সাবজেক্ট নিয়ে পড়াশোনা কিন্তু করতে পারবে, এতগুলো সাবজেক্ট রয়েছে বিভিন্ন কলেজ ওয়াইজ, ঠিক আছে। তো মোটামুটি এইভাবে পুরো যে বিষয় সেটা হতে চলেছে, এবং মাধ্যমিকের যে স্কোরগুলো রয়েছে, উচ্চ মাধ্যমিকের স্কোর এই অনুযায়ী ভর্তি হয় মেরিট লিস্ট অনুযায়ী। তো চলো এবার আমরা বাদবাকি যে নর্মস সেগুলো দেখে নিই। এবার একটা জিনিস এখানে উল্লেখ করি, 23-25-এর অ্যাডমিশন এটা হতে চলেছে, আমরা দেখতেই পাচ্ছি। ক্যান্ডিডেট পার্সুইং এনি আদার কোর্স ইন বিএস ইউ এনি আদার ইউনিভার্সিটি ডিউরিং একাডেমিক সেশন, অর্থাৎ যদি কোনো ক্যান্ডিডেট এর সাথে অন্য কোনো কোর্সে অ্যাডমিশন নিয়ে থাকে তাহলে কিন্তু অ্যাডমিশন হতে পারবে না, এখানে বলে দেওয়াই হয়েছে, পার্সুইংরা এখানে অ্যাডমিশন নিতে পারবে না। এবার আমরা এই জায়গাটা একটু বোঝার চেষ্টা করি। এখানে রুলস রেগুলেশনের জায়গাটা দেখলাম, অ্যাপ্লিকেশন ফর্মটা দেখিয়ে দেবো। যদি অ্যাপ্লিকেশন ফর্মে ভুল হয় মডিফাই অ্যাপ্লিকেশন ফর্ম করা যাবে। তারপরে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এবং প্রিন্ট, যেটা রিসিপ্টের প্রিন্ট, সেটা এখান থেকে নেওয়া যায়, এবং পে নাওতে ক্লিক করতে হয়। এই যে ফর্মটা আমি ফিল আপ করে দেখাবো, এরপরে আপনাদের এই ফর্মটা ফিল আপ করার পরে পে নাও করে কিন্তু পেমেন্টটা করতে হবে। তারপরে অ্যাপ্লিকেশন আইডি কিন্তু রিকভারও করা যায় যদি অ্যাপ্লিকেশন আইডি কেউ ভুলে যায়, বাট এর জন্য কিন্তু পেমেন্টটা সাকসেসফুল থাকতে হবে এবং আপনাদের যে রিসিপ্ট সেটা কিন্তু থাকতে হবে। তো এইভাবে পুরো প্রসেস হয়। এবার আমরা এখানে চলে যাব জাস্ট অ্যাপ্লিকেশন ফর্মে চলে গেলাম। অ্যাপ্লিকেশন ফর্মে চলে যাওয়ার পর দেখুন এখানে মোটামুটি যেমন যা রয়েছে, এটা শুধুমাত্র প্রাইভেট কলেজের জন্য দুটো ফেজে এখানে ফর্ম ফিল আপ হয়, একটা হচ্ছে পার্সোনাল ডিটেল এবং একটা হচ্ছে আপনাদের যে একাডেমিক ডিটেল, ঠিক আছে।
তারপর দেখুন এখানে আপনাদের ফটো কিন্তু লাগবে, সিগনেচার এবং ফটোগ্রাফ 100 থেকে 110 কেবি ছবি এবং 50 কেবির মধ্যে আপনাদের যে জেপেগ বা জেপিজি ফরম্যাটের সিগনেচার কিন্তু আপলোড করতে হবে। তারপর দেখুন এই জাস্ট এইখানে আমি ক্লিক করলাম, এইখানে ক্লিক করার পর এইরকম ফর্ম আপনাদের সামনে ওপেন হয়ে গেল। যদি আপনার বাংলা শিক্ষা পোর্টাল আইডি থাকে তাহলে ইয়েস করবেন, নাহলে আপনাকে নো করতে হচ্ছে। আইডি থাকলে এখানটাতে আপনাকে বসাতে হবে। তারপরে ডেপুটেড বা ফ্রেশার এরকম যে জায়গা, ডেপুটেড বা ফ্রেশারের যে জায়গা সেটা এখানে দিতে হবে। যদি ডেপুটেড অন ডেপুটেড দিচ্ছেন, লাস্ট ইউনিভার্সিটি কোনটাতে আপনি পড়ে এসেছেন এখানে দিচ্ছেন, রেজিস্ট্রেশন নাম্বার লাস্ট ইউনিভার্সিটির দিতে হবে, ক্যাটেগরি ওবিসি এ ওবিসি বি নাকি কি সেটা দিচ্ছেন, ধরুন আমি দিয়ে দিলাম জেনারেল। তারপরে স্পেশালি এবেল্ড যদি আপনি হয়ে থাকেন তাহলে ইয়েস করছেন, নাহলে নো করছেন, অর্থাৎ পিডব্লিউডি ক্যান্ডিডেট। জেন্ডার এখানে মেল ফিমেল বা ট্রান্সজেন্ডার সেটা আপনাকে সিলেক্ট করতে হচ্ছে। মেথড সাবজেক্ট আপনাকে সিলেক্ট করতে হচ্ছে, যদি আমি করে দিলাম বাংলা। এবার ডিস্ট্রিক্ট চুজ করলাম, ধরুন আমি কুচবিহার ডিস্ট্রিক্টে কলেজ দেখতে চাইছি, দেখুন উত্তরায়ণ কলেজ অফ এডুকেশন মেকলিগঞ্জ নেতাজি পিটিটিআই। তারপরে যদি আমি এখানে ডিস্ট্রিক্ট চেঞ্জ করি, আমি ধরুন এখানে ডিস্ট্রিক্ট চেঞ্জ করলাম কলকাতা। কলকাতা ডিস্ট্রিক্টে যে কটা কলেজ রয়েছে দেখুন এম হোসেন টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট, সেই কটা কলেজেরই কিন্তু এখানে নাম আসছে। তারপরে দেখুন আমি নর্থ চব্বিশ পরগনা যদি সিলেক্ট করি তাহলে আসছে বারাসাত সুভাষচন্দ্র কলেজ, বসিরহাট মহাবোধি কলেজ। তো এই কলেজগুলোর ভ্যাকান্সি একটু আপনি চেক করবেন, ভ্যাকান্সি দেখে আপনাকে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। ক্লিয়ার? তারপরে চলে আসছে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, যেটা একাডেমিক পার্ট। এখানে মাধ্যমিকের বোর্ড ইউনিভার্সিটি নাম দিতে হবে, কত সালে পাস করেছেন, ফুল মার্কস কত, মার্কস অবটেন্ড কত আপনার রয়েছে। তারপরে এখানে আপনার দিতে হবে পার্সেন্টেজ অফ মার্কস, অটোমেটিক্যালি বা এখানে ক্যালকুলেট হয়ে যাবে এবং এখানে স্কোর আপনার শো করবে। উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও সেম। এবং এখানে যারা মোটামুটি বিএ পাস নিয়ে পড়েছেন বা বিএ অনার্স নিয়ে পড়েছেন কিন্তু 50%-এর কম রয়েছে, বিএ পাস এবং অনার্স মিলিয়ে দিতে চাইছেন, তারা এই রোটা ফিল আপ করবেন গ্র্যাজুয়েশনে। আর যারা বিএ বিএসসি বিকম অনার্স নিয়ে পড়েছেন 50% মার্কস আছে, তারা এইটা ফিল আপ করবেন। ঠিক আছে? তারপরে বিই বিটেকদের জন্য এইটা রয়েছে। এমএ এমএসসি এমই করে যদি কেউ আসে তাহলে এটা, এমফিল যদি কেউ করে আসে তাহলে এটা। এইভাবে টোটাল কমপ্লিট করার পর নেক্সটে আপনাদের করতে হবে ক্লিক। নেক্সটে ক্লিক করার পর আপনার টোটাল পার্সোনাল ডিটেল চলে আসবে, আপনার বাড়ি থেকে শুরু করে অ্যাড্রেস থেকে শুরু করে। তারপরে আপনার যে সিগনেচার এবং ফটো আপলোড করার পর আপনার কিন্তু সাবমিট করে দিতে হবে। সাবমিট করার পর আপনি একটা অ্যাপ্লিকেশন রেফারেন্স নাম্বার পাবেন। যদি সেটা না পান, অনেক সময় গায়েব হয়ে যায় পেজ থেকে, তাহলে কিন্তু আপনার ফর্মটা সাবমিট ঠিকঠাক হয়নি। এর জন্য আপনাকে আবার পুনরায় ফর্ম ফিল আপ কিন্তু করতে হতে পারে। তো এটা একটু খেয়াল রাখবেন। তো চলুন ভিডিওটা শেষ করলাম, ভালো থাকবেন সবাই, বেস্ট অফ লাক।